চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে যদি সামান্য কয়েকটা টিক্স ব্যবহার করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের যে অথেন্টিক রান্না আছে তা করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি চিংড়ি মাছের রান্নাটা করে দেখাবো। খুবই সহজ এবং স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আজ খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা করে দেখাবো, তবে সবগুলো টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি রান্নাটা আপনারা অনেক এনজয় করবেন। তো চলে যাওয়া যাক রান্নায়। এখানে আমি অল্প কিছু চিংড়ি মাছই নিয়েছি, যেহেতু আমি বাসায় দুইজন, এর জন্য অল্প কিছুই রান্না করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ হচ্ছে অসাধু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু চিংড়ি মাছের মাথার মধ্যে একটা জেল দেয়। এটার জন্য চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিব। এবার একটা প্যানের মধ্যে 5 ml মতো তেল দিয়ে নিচ্ছি এবং এটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো ছেড়ে দিব। এই চিংড়ি মাছগুলোকে আমি 1 মিনিট করে 2 মিনিট ভেজে নেব দুই পাশ। এবং এগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না, এগুলো হালকা ভেজেই এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একই প্যানে 1 কাপের মতো পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিব। একটু নরম হয়ে এলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ করে আদা বাটা, জিরা বাটা এবং রসুন এবং পেঁয়াজ বাটা আমি একসাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব এবং এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। হলুদ এবং মরিচ আমি 1 চা চামচ করে নিয়েছি আর ধনিয়া গুঁড়া আধা চা চামচ নিয়েছি। ঝাল আমি কম খাই, এর জন্য কম পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণেও দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এবার মশলাগুলোকে আমি ভালো করে ভুনে নেব। মশলাগুলো ভুনা করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচি দিলে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। মশলা এবং টমেটোগুলো ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এই মশলা যত কষাবেন ততই কিন্তু চিংড়ি মাছটা খেতে মজা হবে। আর চিংড়ি মাছের মশলা কিন্তু একটু ভালো করে কষাতে হয়। অন্যান্য রান্নার সাথে কিন্তু এটাই পার্থক্য যে চিংড়ি মাছের মশলাটা একটু বেশি করে কষাতে হয়। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুলার জালটা কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এখানে পেঁয়াজ এবং টমেটো কিন্তু একদমই গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেল থেকে আমি দুধ বের করে নিয়েছি। সেই দুধের সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটার মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা নারকেলের দুধ দিতে না চাইলে এখানে কিন্তু কাজু বাদাম বা চীনা বাদামও ব্যবহার করতে পারেন। নারকেলের দুধ বা বাদাম পেস্টটা দিয়ে নেবেন, তাতে কিন্তু এই মাছটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর অবশ্যই কিন্তু মশলাগুলো আলাদাভাবে কষাতে হবে, কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালোভাবে কষানো যাবে না, এর জন্য আমি আগে কষিয়ে নিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করেছেন পানি কিন্তু আমি 2 বার দিয়েছি, একবার মশলা ভুনা করার জন্য, এরপরে নারকেলের দুধের সাথে আমরা পানিটা দিয়ে নিয়েছি। আবার এটাকে আমরা ভালো করে ভুনে নেওয়ার জন্য, ভালো করে ভুনে নেওয়ার কারণ এই চিংড়ি মাছটা কিন্তু আমরা দীর্ঘক্ষণ রান্না করব না, এর জন্য আলাদাভাবে ভুনে নিচ্ছি ভালো করে। এবার আমরা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা নারকেলের দুধ দেওয়ার পরে কিন্তু 2-3 মিনিটের মধ্যে বলক চলে আসছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নিব এবং চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এর মধ্যে 2-3টা কাঁচামরিচও কেটে দিয়ে নিব ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে এটাকে আবার ঢেকে দিব এবং 4-5 মিনিট পর্যন্ত এটাকে রান্না করব। আর এ পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি নিয়ে আসব। মিডিয়াম হাই হিটে চিংড়ি মাছটাকে স্ট্রেট 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন খুব চমৎকার একটা গ্রেভি হয়ে গেছে অলরেডি। রান্নাটা কিন্তু এখনও শেষ হয়নি আমাদের, শেষের দিকে কিন্তু এই যে তেলটা প্রায় ছেড়ে দিচ্ছে। তেলটা যখন পুরোপুরি ছেড়ে দিবে ঠিক তখনই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে নিয়ে আসবো এবং ঢাকনাটা লাগিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে দমে রাখবো। 3-4 মিনিট দমে রাখার পরে এবার জাদুটা দেখেন, কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন এর কালার এবং গ্রেভিটা দেখুন, একদম পারফেক্ট গ্রেভি হয়েছে। এখন এটাকে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন এবং নিশ্চয়ই বুঝতে পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে এই চিংড়ি মাছের তরকারিটা দিয়ে।
রান্নাটা হয়ে গেছে এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে, এটা দেখতে যত না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে নিতে পারেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।